বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা গত আমাদের সেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বা একটা উত্তর আমরা শুনেছি বা দেখেছি আমাদের ফজিলাতুল শেখ সালেহ ফাউজান থেকে। সেটি হলো কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার ব্যাপারে। আমি একটু সেই বিষয়টা নিয়ে কয়েকটা প্রশ্ন করতে চাই, যে কেউ উত্তর দিতে পারেন। যে প্রশ্নটা একটু খেয়াল করেন সবাই, আমি যেন উত্তর দিতে পারেন। মনে করেন চারটি মাসআলা, চারজন আলেমের মতকে আপনি গ্রহণ করলেন। চারটা বিভিন্ন, মনে করেন আপনার তালাকের ক্ষেত্রে একজনের কাছ থেকে নিলেন রায়, আবার নামাজের কোনো একটা মাসআলার ক্ষেত্রে একজনের কাছ এক মাযহাবের থেকে রায় নিলেন, আরেকটা বিষয় আরেক মাযহাব থেকে, এরকম চারটা মাযহাব থেকে চারটা বিষয়, ভিন্ন ভিন্ন বিষয়ের আপনি মতামত গ্রহণ করলেন। এখন প্রশ্ন হলো যে এটা কখন করা যাবে আর কখন করা যাবে না। আর কখন করা যাবে না এই ব্যাপারটা আরেকটু যদি এভাবে বলি, যে একজন ব্যক্তি অনেক সময় তিনি তার পছন্দ মতো চার মাযহাব থেকে চারটা মত গ্রহণ করলেন। এরকম অনেক সময় হয় যে দেখা গেল বিবাহের ক্ষেত্রে তিনি একজন আলেমের পক্ষ থেকে মত নিলেন, তালাকের ক্ষেত্রে আরেকজন আলেম থেকে তিনি সিদ্ধান্ত নিলেন, কারণ তালাকের মাসালায় তিনি দেখলেন যে অমুক আলেম থেকে নিলে এটা বেশি কঠোর হয়ে যাচ্ছে অথবা তার স্বার্থের বিপরীতে যাচ্ছে। তখন তিনি অন্য একটা মাযহাব যেখানে দেখলেন যে তার স্বার্থের পক্ষে যাচ্ছে সেখান থেকে তিনি রায় গ্রহণ করলেন। তো এরকম ক্ষেত্রে মানুষ কিন্তু করে, যে তার যখন একটা সমস্যা পড়ে তখন সে চিন্তা করে যে এই সমস্যাটা আমার পক্ষে রায় দিছে কোন আলেম কোন মাযহাব, তখন সেখান থেকে সে মত গ্রহণ করে। আবার কিন্তু এটা করা যাবে না, এটা নিষেধ। আর চারটা বিষয়ে চারজন আলেম থেকে সে মত নিতে পারে কখন? যখন সেই চারটা বিষয়ে সে খেয়াল করেছে যে চারটা মাযহাবের মধ্যে বা অন্যান্য কোন আলেম এই চারটা বিষয়ে কোরআন এবং হাদিস দ্বারা সঠিকভাবে দলিল দিয়েছেন, সেক্ষেত্রে গ্রহণ করা যাবে। এই জন্য শায়েখ এর আগের প্রশ্নে তিনি বলেছেন যে নাহনু মা'মুরুন বি নাখুযা আদ-দলিল, যে আমরা দলিল দিয়ে যিনি উপস্থাপন করবেন সেটার গ্রহণ করার ক্ষেত্রেই আদিষ্ট। অতএব যারা আমাদেরকে এটা বলে যে সুবিধা মতো চার মাযহাব থেকে, মানে চার মাযহাব থেকে দলিল নিলে মানে কোনো চারটা বিষয় থেকে, বিষয়ের ব্যাপারে চার মাযহাব থেকে রায় নিলে হবে না, তাদের এই কথাটা জবাব হলো যে হ্যাঁ হবে। কখন? যদি দেখা গেল যে যে ওই চারটা বিষয়ে ভিন্ন ভিন্ন মাযহাবে মূলত, মানে কোনো একজন আলেম সেই চারটা বিষয়ে এককভাবে কোরআন এবং হাদিসের সঠিক দলিলকে তিনি যথাযথ ব্যবস্থাপন করেননি, কিন্তু চারজন আলেম আলাদা আলাদা ভাবে সেই চারটা বিষয়ে এক একজন শক্তিশালী ভাবে দলিল উপস্থাপন করেছেন, বিধায়ী আমি সেই চারটা বিষয়ে চারজন আলেমের মতকে গ্রহণ করেছি। এটা হলো উত্তর। কিন্তু নিজের স্বার্থ অনুসারে আমার যেটা ভালো লাগছে যে আলেমের মত, সেটা শুধু আমি গ্রহণ করেছি, আমার গ্রহণের ভিত্তি কোরআন এবং হাদিসের দলিল নয়, সেক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেড না। এখন আপনি বলবেন যে প্রত্যেক আলেমই তো কোরআন এবং হাদিস দ্বারা দলিল দিয়েছেন, প্রত্যেক মাযহাবেই, তাহলে কেন আমি আবার আলাদা করে বাঁচতে যাব? আসলেও পরবর্তীতে যখন এটা আরো আপনার গবেষণা, কারণ প্রতিনিয়ত গবেষণা গবেষণা হচ্ছে এগুলো নিয়ে, দেখা গেল যে কোনো একজন আলেম তিনি কোনো একটা মাসালার উপর রায় দিয়েছেন এই ভিত্তিতে যে তার কাছে যে হাদিসটা ছিল সেটার ভিত্তিতে। আমাদের পূর্বেকার আলেমদের কিছু সীমাবদ্ধতার কথাও খেয়াল করতে হবে। যেমন সেই সময়ে আমাদের এখন যেমন সমস্ত হাদিসকে একসাথে সহজেই যাচাই করার সুযোগ পাওয়া যায়, বা একজনের কাছে ইজিলি একজন মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটামুটি সব হাদিস এক মিনিটেই সার্চ দিয়ে একটা কোনো একটা হাদিস সম্পর্কে জানতে পারে, আগেকার জামানায় কিন্তু এটা ছিল না। কারণ সেই সময় কিতাবাদির আপনার বিষয়টা ছিল হস্ত হাতে লিখে কিতাবকে কপি করা হতো। তো বোঝাই যাচ্ছে যে সেক্ষেত্রে একটা লিমিটেশন আছে। তো ফলে সেখানে কিতাব কিভাবে করা হতো, একজন আলেম আরেকজন আলেমের কাছ থেকে বই অনেক সময় ধার নিতেন।
যেমন তাফসির তবারি অনেক বড় একজন আলেম, তিনি বলছেন যে আমি এটা ধার নিয়ে প্রায় 2-2.5 বছর না কত বছর তিনি তার কাছে রাখছেন। কারণ এত বড় কিতাব তো করা যাবে না, আপনার এই কপি করতে কঠিন। তো এর জন্য ধার নিয়ে তারা পড়তেন, অথবা সীমাবদ্ধতা ছিল তাদের, সফরের সীমাবদ্ধতা, বিভিন্ন কিছু। তো ফলে দেখা গেল কোন একজন আলেমের কাছে হয়তো অমুক একটা হাদিস অধিক বেশি শক্তিশালী ছিল, ঠিক ওই ওই রিলেটেড আরেকটা হাদিস আরেকজন আলেমের কাছে ছিল, কিন্তু সেটা অত বেশি শক্তিশালী না, কিন্তু তার কাছে যেটা ছিল সেটা দিয়ে তিনি তার রায়কে দিয়েছেন। তো এই জন্য পরবর্তীতে গবেষণায় যখন দেখা যায় যে না, এখন সবচেয়ে অধিক সঠিক হাদিস আসাহ, মানে একটা হলো সহিহ আর একটা হলো আসাহ, তার চেয়ে অধিক সঠিক, সেইটা দিয়ে এখন রায় যেদিকে যাচ্ছে আমাদের সেটা গ্রহণ করতে হবে। এবং এরকম অসংখ্য মাসালার ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। এখন ইদানিং দেখা যাচ্ছে যে না, উনি প্রত্যেকেই দলিল উপস্থাপন করেছেন। এখন এটা কিভাবে বোঝা যায় যে চারজন আলেম কোন একটা মাসালার উপর দলিল কথা বলেছেন, কিন্তু কার দলিল বেশি শক্তিশালী কিভাবে বোঝা যায়? বোঝা যায় যখন চারজনের কথাকে একত্র করা হয়। একত্র করার পরে দেখা যায় যে, উদাহরণস্বরূপ ইমাম আবু হানিফা তিনি এই মাসালার ব্যাপারে কি বলেছেন, বলার পরে তিনি কি দলিলটা উপস্থাপন করেছেন, অমুক হাদিস অমুক কোরআনের আয়াত, এবং সেই কোরআন এবং হাদিস থেকে আন্ডারস্ট্যান্ডিংটা তিনি কিভাবে নিয়েছেন, এটাও কিন্তু একটা বিষয়। মানে দলিল উপস্থাপন এক জিনিস, সহি হাদিস উপস্থাপন করলেই কিন্তু হয়ে গেল না, তিনি সেটা থেকে তার আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে নিয়েছেন সেটাও একটা বিষয়। এজন্য দলিল এক জিনিস এবং দলিল থেকে আন্ডারস্ট্যান্ডিং মানে ইস্তেদলাল, এটা হলো ভিন্ন জিনিস। দুইজনে একই দলিল উপস্থাপন করেছেন এমন হতে পারে, কিন্তু উপস্থাপন করলেও দুইজনের ওই একই দলিল থেকে আন্ডারস্ট্যান্ডিং ভিন্ন হতে পারে, এবং এটা খুবই কমন। একই দলিল উপস্থাপন করেছেন কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ভিন্ন। ইভেন সাহাবীদের থেকেও আমরা এটা দেখতে পাই যে নবী সাল্লাহ সাল্লামের একই কথাকে তারা দুইভাবে বুঝেছেন। যেমনটি ওই যে আপনার এক জায়গায় নামাজ পড়ার কথা, বনু কুরাইজা, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সেখানে না বসে কি করো না, আসর নামাজ পড়ো না, বা তোমরা এখন আসর নামাজ পড়বে সেখানে গিয়ে, বা এরকম একটা কথা। তো সাহাবীরা যখন এবার মাঝপথে তাদের আসর নামাজের সময় হয়ে গেল, তখন একজন দুই সাহাবীরা গণ তারা রাদিয়াল্লাহু আনহুম তারা দুই দলে বিভক্ত হয়ে গেলেন। একজন বললেন যে নামাজের টাইম হয়ে গেছে, অতএব আমরা নামাজের টাইম যেহেতু হয়ে গেছে আমাদের এখনই নামাজ পড়তে হবে। আরেক দল বললেন যে না, নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন যে আমরা যেন বনু বনু কুরাইজাতে গিয়ে নামাজটা পড়ি। তখন অন্যজন বললেন যে হ্যাঁ তিনি এটা বলেছেন সাল্লাহ সাল্লাম, কিন্তু এর উদ্দেশ্য হলো আমরা আমাদের জন্য অনেক এত দ্রুত গতিতে যেন আমরা যাই, যেন আমাদের নামাজের সময়টা সেখানে গিয়ে হয়। কারণ নবী সাল্লাহ সাল্লাম কোনো সময় এমনটি বলতে পারেন না যে তোমরা মানে নামাজের লেট হইলেও তোমরা সেখানে যে নামাজ পড়ো। কারণ নবী সাল্লাহ সাল্লামের বাণী কখনো কোরআনের আয়াতের বিপরীতে যাবে না, বা তার অন্য অন্য হাদিস অন্য কথার বিপরীতে যাবে না। কারণ কোরআন আমাদেরকে বলছে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয়ই নামাজ নির্দিষ্ট টাইমে এটা মুমিনদের জন্য ফরজ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে তিনি বলেছেন যে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন আইউল আমালি হাব্বিলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়, তখন তিনি বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো যে নামাজ এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে এই দলিলগুলো ভিত্তিতে অন্য সাহেবরা বলেছেন যে না, তিনি বনু কুরাইজাতে গিয়ে আমাদেরকে নামাজ পড়তে যে বলেছেন, এর মানে হলো আমরা যেন এত দ্রুত যাই আমাদের আসর নামাজের টাইমটা যেন সেখানে গিয়ে হয়। আরেকজন বলছেন যে না, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূল তোমাদের যা দেন, ওমা আতাকুম রাসূল ফাখুযুহু, আল্লাহ রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যেটা, আমরা সেটাকে অনুসরণ করে বাহ্যিকভাবে যা বোঝাচ্ছে আমরা সেটাই করব। তাহলে দেখেন, একই দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথাকে দুইভাবে তারা বুঝেছেন। এরকম অসংখ্য জায়গা রয়েছে। কারণ ফিকা মাসলা মাসাইল আপনারা যদি জান, বরঞ্চ আপনার ফিকা শাস্ত্র নিয়ে অধ্যয়ন করলে আলেমদের প্রতি আপনাদের সবার শ্রদ্ধা বেড়ে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমেদ বিন হাম্বল, ইমাম আর অন্যান্য ইমাম শাফি, ইমাম মালিকি, আপনি তাদের জীবনী, তাদের ফিকা মাসলা মাসাইলের ব্যাপারে তাদের যে সূক্ষ্ম বিশ্লেষণ, আমরা যখন সেগুলো জানবো তাদের প্রতি আমাদের শ্রদ্ধা বেড়ে যাবে। কখনোই আমরা তাদেরকে গালিগালাজ তো প্রশ্নই আসে না, বরং আমরা দেখবো যে তারা মানুষকে হক জানানোর জন্য কতই না গভীর এবং মানে অমানবিক প্রচেষ্টা তারা করেছেন। এজন্য আমাদের সমাজ এখন আমরা তাদের সম্পর্কে ভুলভাবে আমাদের কাছে উপস্থাপিত হয়েছে, কিন্তু তারা সকলেই চাইতেন যে কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞানটাই যেন মানুষ পেয়ে যায়। তবে আমাদের মনে রাখতে হবে প্রত্যেকের চাওয়া নিয়ত সঠিক, কিন্তু তারপরে মানুষের কি আছে, সীমাবদ্ধতা আছে, প্রচেষ্টা
কারণে দেখা গেল দুইজনেই প্রচেষ্টা করেছেন, একজনের মতটা অধিক সঠিক, এটা হতেই পারে। গবেষণা দুইজনেই করেছেন, প্রত্যেকের তাদের নিজস্ব কুদরা, সামর্থ্য অনুসারে। অতএব তার মধ্যে থেকে আমাদের দেখতে হবে সবচেয়ে সঠিকটা যেটা রায় দিয়েছেন, কারণ আমরা সেটাই মানতে আদিষ্ট। তো ঠিক আছে, আপনারা আলহামদুলিল্লাহ এটা বুঝেছেন ভালো। আচ্ছা, আরেকটি বিষয় হলো, এবং এটা কিন্তু একই সাথে এটারও দলিল অনেক, বিশেষ করে যারা এক মাযহাবের উপর থাকেন তারা বলেন যে না, কোনো একটা মাযহাবকেই আঁকড়ে ধরতে হবে। এই জন্য অন্য কোনো আলেমের মতকে, মানে ভিন্ন ভিন্ন মাসালার ক্ষেত্রে এক আলেমের মতই নিতে হবে, তাদের এই কথাটাও সঠিক নয়। কারণ ভিন্ন ভিন্ন মতের যদি একজন আলেমই সবগুলো সঠিকভাবে মত দিয়ে থাকেন, ঠিক আছে, তারটা মানতে আমাদের আপত্তি নাই। ইমাম আবু হানিফা যদি সবগুলো মাসালার ক্ষেত্রে মানে কোরআন এবং হাদিসের সঠিক দলিলটা উপস্থাপন করেন, সবাই যদি এই ব্যাপারে হয় যে না উনি সঠিক ব্যবস্থা, তাকে মানতে অনেক সুবিধা নেই। অথবা ইমাম আহমদ ইবনে হাম্বল, অথবা মালিকি, অথবা শাফি। কিন্তু শুধু এই দোহাই দেওয়া যাবে না যে উনার মাযহাবের সবকিছু আমাদের মানতে হবে, কোন একজন আলেমের মাযহাবের, এই কারণে যে আমরা সেই মাযহাব থেকে বের হওয়াটা আমাদের জন্য উচিত হবে না, এই কথাটা সঠিক নয়। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন, এবং এটা আমাদের দেখেন প্রশ্ন করার মাধ্যমে কিন্তু বুঝার বাড়ে, গভীরতা বাড়ে। এই জন্য আমি যখন কোনো একটা বিষয়ে প্রশ্ন করি, এটা আপনাদের যেটুকু বুঝেছিলেন এটা আরো ইনশাল্লাহ গভীর হবে। এখন ওই যে আমরা আজকে গত ইয়ের মধ্যে আমরা যেমনটি পড়লাম 25 নম্বর প্রশ্নে, যে কিছু মানুষ এমন হয়েছে তারা এত বেশি তাআসসুবী যে তারা একজন আলেমের মতের বাইরে যেতেই চান না। আবার কিছু মানুষ আছেন সেটাও আবার উচিত না, তারা কি করেন, তারা কোনো মাযহাবের কোনো কওলই তারা নিতে রাজি না, সেটাও আবার সঠিক নয়। বরঞ্চ যে কোনো মাযহাবের কোনো আলেম যদি কোনো একটা মাসালার ব্যাপারে কোরআন এবং হাদিসের সঠিক তথ্য উপস্থাপন করে, সঠিকভাবে দলিল দিয়ে তিনি যদি সেটা তার রায়কে প্রতিষ্ঠিত করেন বা রায় আমাদের সামনে দেন, অবশ্যই আমরা সেটা মানতে পারি এবং সেটা আমাদের মানা উচিত। বরং এটা তাকে মানে অন্ধভাবে অনুকরণ নয়, বরং এটা হলো তাদের যে ফিকহ শাস্ত্রে তাদের যে জ্ঞান রয়েছে সেটা থেকে আলোকিত হওয়া। এটাই তিনি এই 25 নম্বর প্রশ্নে শাইখকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি সেটা উত্তর দিয়েছেন যে সালাফদের সেই জ্ঞান থেকে আমাদেরকে, ফিকার জ্ঞান থেকে আমাদেরকে নিতে হবে। এবং সেটা কোনো ব্যক্তি বিশেষের মানে মাযহাব বা দিকে সেই মতটা মানে সঠিক মত দিয়েছেন উনি, কিন্তু ওটি কোনো একটা মাযহাবের আলেম, এই জন্য তাকে পরিত্যাগ করতে হবে এমনটি নয়। বরঞ্চ যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন এবং হাদিসের সঠিকটা দলিল দিয়ে উপস্থাপন করবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের সেটা আমরা মানার জন্য আমরা আদিষ্ট। জি, এখন প্রশ্ন হলো যে আরেকটা প্রশ্ন, একজন প্রাথমিক লেভেলের ছাত্র মনে করেন কোনো একটা নতুন বিষয় সমাজে হঠাৎ দেখা দিল, ফর এক্সাম্পল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা সামথিং নিউ। এখন এটার ব্যাপারে কোন একজন প্রাথমিক লেভেলের ছাত্র গবেষণা করে একটা মতামত দিল। তো এখন এই মতামতটা কোরআন হাদিসের আলোকে, এখন এই মতামতটার আলোকে, এই মতামতটার জন্য কখন এই ছেলেটা নেকি পাবে আর কখন পাবে না, অথবা আদৌ পাবে কিনা, এটার উত্তর কি হবে? কিন্তু দেখেন একজন জ্ঞানী ব্যক্তি, একজন আলেম যিনি এই ব্যাপারে জানেন, তিনি কিন্তু সরাসরি বলছেন যে না, এই ছেলে ওই কাজের জন্য সে কোনো নেকি পাবে না, কারণ সে এমন একটা বিষয়ে সে চর্চা করা শুরু করছে যেটা তার চর্চা করার হক ছিল না, সেটা যোগ্য সে না। তো দেখছেন একজন আলেম কিভাবে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এটা নেগেটিভিটিটা কোথায়। বাহ্যিকভাবে আমরা কিন্তু বুঝতে পারতাম না, আমরা ভাবতাম যে না ঠিক আছে প্রচেষ্টা করছে তো নেকি পাবেই। না, কারণ সে একটা জায়গায় সে মত দিছে, ধরেন কারেক্ট, কিন্তু তার এই অল্প জ্ঞানের কারণে আর 10টা মাসালায় সে ভুল মত দিয়ে সমাজকে সে বিভক্ত করবে, এবং সেটাই ঘটছে কিন্তু সমাজে। আমাদের সমাজে আসলে দুঃখজনক ভাবে সামহাও আমাদের কাছে এটা প্রচলিত হয়ে গেছে যে পূর্বেকার যারা আপনার সেকুলার স্কলার, বিভিন্ন সায়েন্টিফিক বিষয় নিয়ে গবেষণা করে আমাদেরকে বিভিন্ন বিষয় জানাইছে, আইনস্টাইন, তারপরে আরো যারা অ্যারিস্টটল, তাদের চিন্তা চেতনা দেখে আমরা মনে করি তারা কতই না বেশি পড়াশোনা করে, কতই না মেধাবী ছিল, ট্যালেন্ট। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি স্কলারদের জীবনী পড়েন, ইসলামিক আলেমদের, আপনি জাস্ট মনে করবেন যে তারা তার ধারে কাছেও নাই, মানে এত পরিশ্রম বেশি করেছেন এই আলেমগণ। কারণ তাদের সেই সেকুলার আলেম স্কলারদের বা সায়েন্টিস্টদের তাদের চিন্তা চেতনা ছিল মানে দুনিয়াবি, কিন্তু ইসলামিক আলেমগণ তারা পরিশ্রম করেছেন আল্লাহর জন্য, এজন্য তারা তাদের প্রচেষ্টার কোনো কিছুতেই ত্রুটি করেননি।
মানে সর্বোচ্চ যতটুকু করা যায় স্যাক্রিফাইস জ্ঞান অন্বেষণের জন্য এবং সঠিক মতের জন্য তারা সেটা করেছেন। আজকে আমরা আরেকটা এখন নতুন একটা প্রশ্ন, দুটা প্রশ্নই করি, দেখি। আজকের প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, যেখানে শায়খকে একজন জিজ্ঞেস করতেছে যে কাসিরুন মা ইয়ারিদু লিবাদিন নাস, যে অনেক সময় কিছু মানুষের কাছে এই বিষয়টা উদয় হয়, মানে তাদের ধারণায় আসে বা তাদের মনে উদয় হয়, আও হিয়া শুবহাতুন ইনদাল বাদি মিন তলাবাতিল ইলম আল মুবতাদিন, অথবা যারা প্রাথমিক স্তরের জ্ঞান অন্বেষণকারী তাদের ভিতরে মনের মধ্যে এটা অনেক সময় উদয় ঘটে, মনের মধ্যে এই চিন্তাটা অনেক সময় আসে যে আন্না রিশিয়ানা হিলাকিল ইলম ইয়ানি জিয়াদাতুন ফিল হুজ্জা আলা মান তালাক্কা হাযাল ইলম। রিশিয়ান মানে হলো অধিক বেশি আগমন, যাওয়া আসা করা, চলাফেরা করা। হিলাকুল ইলম, হিলাকিল ইলম মানে হলো হালাকা থেকে হালকা বা হিলাক, মানে এলমের মজলিসে অধিক বেশি যাতায়াত। তার মানে হলো যেই ছাত্র এই জ্ঞান অন্বেষণ করতেছে, তো সেই ছাত্রের এই যে জ্ঞান অন্বেষণ সে করতেছে, এটা হলো জিয়াদাতুন ফিল হুজ্জা আলামান তালাক্কা হাযাল ইলম, যে এটা হলো সেই ছাত্রের বিরুদ্ধে অধিক বেশি মানে প্রমাণ প্রতিষ্ঠিত হবে, যত বেশি সে জ্ঞান অর্জন করবে তার উপর অধিক বেশি প্রমাণ প্রতিষ্ঠিত হবে মিন মাসুলিয়াতি তাবলীগিহি ওয়া ইসলাহি নাফসিহি, মানে সে ওই জ্ঞানটা কতটুকু মানুষের মাঝে পৌঁছে দিয়েছে এবং কতটুকু সে সেই জ্ঞান দ্বারা নিজে উপকৃত হয়েছে, এইবারে বেশি জিজ্ঞাসিত হবে। তার মানে হলো যে অনেক প্রাথমিক স্তরের ছাত্রদের ভিতরে একটা সংশয় যে যত বেশি আমি জ্ঞান অর্জন করব তত বেশি জবাবদিহিতার সম্মুখীন আমি হব, যে সেটা আমি মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে পারছি কিনা, নিজে সেগুলোর কতটুকু আমল করতে পারছি। তো ফলে যেহেতু আমার বেশি জ্ঞান অর্জন করলে বেশি জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, তো ফলে জ্ঞান অর্জন না করাটাই ভালো। এই জন্য সাহেব বলতেছেন, প্রশ্নকারী, যে মিম্মা ইয়াজআলুহুম আও আল বা'ত মিনহুম ইয়াহজিমুনা আন তালাবিল ইলম আশ-শারঈ ফামা তাওজীহুকুম লিহাউলাই। বলছে এই যে চিন্তাটা তাদের ভিতরে যে অধিক বেশি জ্ঞান অর্জন করলে অধিক বেশি জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, এটা তাদেরকে জ্ঞান অর্জন থেকে দূরে সরায় দিছে। এখন সাহেবকে প্রশ্ন করা হচ্ছে যে তাহলে তাদের ব্যাপারে পরামর্শটা কি? তখন সাহেব বলতেছেন যে হাযিহি ওয়াসওয়াসাতুন মিনাশ শাইতান, বলছে এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। শয়তান আমাদেরকে বলে যে ইয়াকুলু লাকা লা তাতাআল্লাম, তোমরা কি করো না, জ্ঞান অর্জন করো না। লিআন্নাকা ইযা তাআল্লামতা সারা হুজ্জাতান আলাইক, যে যদি তুমি জ্ঞান অর্জন করো এটা তোমার উপরই প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হবে, তোমার বিরুদ্ধে প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হবে তুমি যদি বেশি জ্ঞান অর্জন করো। এটা শয়তান আমাদেরকে এই বলে ধোঁকা দেয়। এখন স্কলার তিনি বলতেছেন ওয়ানাকুলু লিহাযা, শেখ বলতেছেন যে এই ব্যাপারে আমরা বলবো ওয়াবাকাউকা ফিল জাহাল মা উজুদিল উলামা আলাইসা হাযা হুয়া হুজ্জাতুন আলাইকা। শেখ বলতেছেন সেই ছেলেকে যে এই কথাটা বলে যে অধিক বেশি জ্ঞান অর্জন করলে অধিক বেশি জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, তো এবার শেখ বলতেছেন যে বাকাউকা ফিল জাহাল মা উজুদিল উলামা, আলেমগণ উপস্থিত রয়েছেন এই অবস্থাতেও তোমার এই অজ্ঞতার মধ্যে থাকা, আলাইসা হুয়া হুজ্জাতুন আলাইকা, সেটা কি তোমার বিরুদ্ধে প্রমাণ নয় যে আলেম আছেন অথচ তুমি এখনো এই জাহালতের মধ্যে তুমি বলবৎ আছো? তারপরে সাহেব বলতেছেন যে কৌনুকা তাবকা ফিল জাহাল ওয়াল ইলম মওজুদ ওয়াল উলামা মওজুদুন ওয়াদ দুরুস কায়েমা হাযা আশাদ্দু খাতারান মিন কৌনিকা তা'তি ইলা দুরুসিল ইলম ওয়া তাতাআল্লাম। সাহেব বলতেছেন যে এলেম থাকা অবস্থায়, এলেম রয়েছে সমাজে, আলেমগণ আছেন,
বিভিন্ন দর্স সেগুলো চলমান আছে, এই অবস্থাতেও তোমার অজ্ঞতার মধ্যে মানে বহাল থাকা, হুয়া আশাদ্দু খাতারান মিন কৌনিকা তা'তি ইলা দুরুসিল ইলম ওয়া তাতাআল্লাম। বলছে এটা অধিক বেশি ক্ষতিকর তার থেকে যে তুমি ইলমের দর্শে যাও এবং সেখান থেকে জ্ঞান অর্জন করো। বলছে তার থেকে অধিক বেশি ক্ষতিকর হলো যে এই বিভিন্ন দর্শ চলমান, আলেমগণ আছেন, এলেম আছে, অথচ তুমি সেখান থেকে উপকৃত হচ্ছ না, না হওয়ার কারণে তুমি জাহালতের অবস্থায় বলবৎ আছো। বলছে এটা অধিক বেশি ক্ষতিকর। তারপর শেখ বলতেছেন ওয়াকাদ লা তা'লাম তা'মাল বিমা আলিমতা। বলছে এমন হতে পারে যে তুমি যা জানছো তার আমল হয়তো তুমি করছো না। লিকাউনিল ইনসান বিতাবইহি ইনদাহু তাকসিরুন ফিল আমাল। কারণ মানুষের তবিয়ত, মানুষের বৈশিষ্ট্যই হলো যে তার ভিতরে মানে নেশারগত বৈশিষ্ট্য হলো যে আমলের ক্ষেত্রে ঘাটতি আছে, জ্ঞানের তুলনায় আমলের ক্ষেত্রে তার ভিতরে ঘাটতি আছে। ওয়াইনদাহু বা'দু যুনুব, এবং মানুষের গুনাহ আছে, প্রত্যেকেই গুনাহগার কোনো না কোনো ভাবে। যেমনটি পূর্বেকার সালাফগণ তারা বলেছেন যে মানুষের মানে পাপের যদি দুর্গন্ধ থাকতো তাহলে কেউ কারো কাছে যেতে পারতো না দুর্গন্ধের কারণে। তার মানে হলো প্রত্যেকেরই পাপ আছে, গুনাহ আছে, ভুল হয়ে যায়, আমাদের আমলের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ঘাটতি আছে। যেন শাহেখ বলতেছেন যে আমাদের হয়তো গুনাহ আছে ওই ব্যক্তিটির, ফাইন্নাহু ইযা হাদারা মাজালিসা যিকর, কিন্তু সে যখন সেই জিকিরের মজলিসে, সেই ইলমের মজলিসে সে যখন উপস্থিত হবে, ও দুরুসুল ইলমিয়া ইনদাল উলামা ফি বুয়ুতিল্লাহ, আল্লাহর বুয়ুতিল্লাহ মানে আল্লাহর মসজিদ, আল্লাহর মসজিদে যে এই বিভিন্ন দর্শগুলো বা ইলমের ইগুলো চর্চা হচ্ছে, এগুলোতে যখন সে অংশগ্রহণ করবে, ইউরজা লাহু আইয়াতানাব্বাহ ওয়া ইয়াতুবু মিন আখতাইহি, আশা করা যায় যে সে সতর্ক হবে এবং তার ভুলগুলো থেকে সে তওবা করবে। ওয়া ইরজা ইলা সওয়াব ওয়া ইয়ারজিউ ইলা সওয়াব, এবং সে সঠিকগুলোর দিকেই ধাবিত হবে। তাহলে দেখেন, অজ্ঞতার উপরে বসে থাকার চেয়ে নিজের আমলে ঘাটতি, তারপরেও যে ব্যক্তি এলিম অন্বেষণ করেই যাচ্ছে, তার জন্য পজিটিভ সাইড হলো যে সে এই দর্শের মধ্যে নিয়মিত যাওয়ার কারণে এই সকল মজলিসে যে আল্লাহর বিষয়ে স্মরণ করানো হবে, তওবার বিষয়ে স্মরণ করা হবে, ফলে সে সেগুলো সেই জ্ঞান জেনে সে তার নিজের ঘাটতিগুলোর ব্যাপারে সতর্ক হবে, এবং যা তার দ্বারা যে ভুলগুলো হয়ে গেছে সেগুলোর ব্যাপারে সে তওবা করবে, এবং সে সঠিকগুলোর দিকে, সঠিকের দিকে সে ফিরে যাবে। তাহলে এই যে সম্ভাবনার জায়গাগুলো, এগুলো থেকে বঞ্চিত হচ্ছে সেই ছেলে যে মনে করছে যে অধিক বেশি জ্ঞান অর্জন করলে এটা মানুষের মাঝে ছড়াই দেওয়া এবং নিজে আমল করার বেশি দায়ভার চলে আসে, ফলে জ্ঞান বেশি অর্জন না করাটাই ভালো। এই জন্য শাহেখ বলছেন এটা শয়তানের ওয়াসওয়াসা। তা বলছেন যে ফাহাদিল হিলাক হায়াতুল কুলুব, আমাদের অন্তর অনেক সময় কি হয়, মরে যায়। অন্তর কিভাবে মরে যায়? পাপ করতে করতে সেখানে ওই যে সাউদা, কালো আপনার স্পট পড়ে, পড়তে পড়তে এমন অবস্থায় হয় যে এই অন্তরগুলোর চতুর্দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে এই ব্যাপারে, বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে কালো স্পট পড়ে, এবং তওবা যদি না করে সেই স্পট এরকম গুনাহ করার কারণে বাড়তে বাড়তে এক সময় তার অন্তরটাকে আবৃত করে ফেলে, এবং এক সময় তার সে আর কোনো কিছু কি করে না, অনুধাবন করে না। কিন্তু ফাহাদিল হিলাক, এই যে যে হালাকাগুলো, জ্ঞান অর্জনের হালাকাগুলো, আলহামদুলিল্লাহ আমাদের এটাও, আমরা যেটা করতেছি আলহামদুলিল্লাহ এটাও, আমরা এই যে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি আজকে এই দর্শে আসার কারণে এবং আমি নিজেও এই দর্শে কথা বলার সুযোগ সুযোগ পাওয়ার কারণে আমার কিন্তু মনে হচ্ছে যে আমার যে গুণাগুলো হয় সেগুলো আল্লাহর কাছে তওবা করতে হবে। দেখেন এটা একটা সুযোগ। সেম থিং শায়েখ বলতেছেন যে এই জন্য হাজিল হিলাক হায়াতুল কুলুব, এগুলো অন্তরকে কি করে, জাগ্রত করে, অন্তরের জীবন, মৃত অন্তরকে জাগ্রত করে নাসিহা দ্বারা, বিভিন্ন কথা, রাসূলের উপদেশ, কোরআনের বাণী, আলেমদের জীবনী, তাদের পরিশ্রম, তাদের কষ্ট, তাদের এলেমের ক্ষেত্রে মুজাহাদা, এগুলো যখনই আমরা শুনি আমাদের অন্তর নরম হয়, মৃত অন্তর আবার জীবিত হয়। এবার শাইখ বলতেছেন ফালা ইয়াসুদ্দান্নাকা আশ-শাইতান আনিল ইলম আন-নাফি ওয়া তাআল্লুমিল উলুম আশ-শারঈয়্যাহ, ফালা ইয়াসুদ্দান্নাকা, ইয়াসুদ্দু মানে যে এগুলো যেন তোমাকে না কি না করে, সেই
কল্যাণকর এলেম থেকে এবং শরীয়তের এলেম অর্জন করা থেকে তোমাকে যেন এগুলো বিরত না রাখে। ফাহাজিহি শুবহা ও হাজিল ওয়াসওয়াসা, বলছে এগুলো হলো ভিতরে সংশয় এবং শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা। তা আমাদের এগুলো থেকে সতর্ক হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে অধিক বেশি জ্ঞান অর্জন করলেই যে আমাদের অনেক মাসুলিয়াত চলে আসবে এবং আমরা এলেমের ঘাটতি আমাদের হয়ে যাবে, অধিক বেশি জানলে এত তার আমল করতে পারবো না, ফলে এত জানা কি লাভ, এই ধরনের কথা আসলে শয়তানের পক্ষ থেকে। বরং যত বেশি আমরা জানবো তত বেশি আমাদের নিজেদের যে ঘাটতিগুলো আছে সেগুলো যেমন আমাদের মানে দূরীভূত হবে, একই সাথে বর্তমানে যে অবস্থাতে জ্ঞানের স্বল্পতার কারণে যে ধরনের চিন্তার উপরে আমি আসি, যে অধিক বেশি জানলে অধিক বেশি আমল করা আমার জন্য কঠিন হয়ে যাবে, সেই সমস্যাও দূরীভূত হয়ে যাবে। যত বেশি জানবো তখন দিন মান আমার জন্য সহজ হবে, আমার দ্বারা আরো অধিক বেশি আমল হবে। কিন্তু অধিক বেশি আমল হবে এই মানে এই নয় যে আমার তখন অনেক বেশি কষ্ট হবে, না। তখন আল্লাহ রাব্বুল আলামিনই আমার সেই জ্ঞানের কারণে আমার আমল করাটাকে সহজ করে দিবেন। এই জন্য আমাদের মদিন ইউনিভার্সিটির এক টিচার উনি বলছিলেন যে মান আহাব্বা আমালাহু ফাকাত নাজাহ, যে ব্যক্তি তার কাজকে ভালোবাসলো সে সফল হলো। কারণ ভালোবেসে যখন আমি করতে যাব তখন কঠিন কাজও আমার কাছে সহজ হয়ে যাবে। আবার যখন ওটার প্রতি আমার ভালোবাসা থাকবে না তখন অল্প কাজও আমার কাছে বোরিং লাগবে। এই জন্য জ্ঞান, আল্লাহর প্রতি জ্ঞান, ইসলামের সঠিক জ্ঞান আমাদেরকে ইসলাম মানার ব্যাপারে আমাদের ভিতরে মানে আগ্রহ তৈরি করবে, ভালোবাসা তৈরি করবে, পরকালের সত্যায়নকে আমাদের কাছে স্পষ্ট করে তুলবে। তখন আমল, মাশাক্কা, কষ্ট, দুঃখ এগুলোর ব্যাপারে ধৈর্য ধরতে আমাদের কোনো সমস্যা হবে না, কারণ আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখছেন এবং তার বিনিময় অবশ্যই আমরা পাবো। এরপরে পরবর্তী যে প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, একজন বলতেছেন শাইখকে যে নারজু মিন ফদিলাতিকুম। দেখেন আরবরা প্রশ্ন করার ক্ষেত্রে অত্যন্ত ভদ্রতা তারা বজায় রাখেন আদবের সাথে। বলছে নারজু মিন ফদিলাতিকুম আন তুবাইয়িনু লানা موقفنا من فرق الشباب وطلب العلم حول مواضع تصدوهم عن طلب العلم وتجعلهم ينالون من بعد العلماء ويتعصبون لآخرين، لأن هذه المسألة هامة وقد تفشتت وانتشرت بين طلبة العلم، فما توجيهكم في ذلك؟ نرجو من فضيلتكم যে শেখ আপনার কাছে আমরা রিকোয়েস্ট করছি আন তুবাইয়িনু লানা মাওকিফানা, আপনি আমাদের অবস্থানকে স্পষ্ট করবেন। কোন ব্যাপারে? মিন ফিরাকি মিন মিন ফিরকাতি শাবাব ওয়া তালাবিল ইলম, সেই সকল যুবকদের দল এবং ছাত্রদের ব্যাপারে। হাউলা মাওয়াদে তাসুদ্দুহুম আন তালাবিল ইলম, মানে যে সকল ছাত্ররা বা ইয়াং জেনারেশন তাদের এই ওই দলগুলো কি করে, মানে জ্ঞান থেকে, জ্ঞান অর্জন থেকে তাদেরকে বিরত রাখে, বিরত রয়েছে বিভিন্ন কিছুর কারণে। মানে জ্ঞান অর্জন করতে চায় না, নিতে চায় না আলেমদের থেকে, সালাফি মানহাজের আলেম থেকে জ্ঞান নিবে না, সৌদি আরব আলেমদের থেকে জ্ঞান নিবে না, তাদের ভিতরে এক ধরনের সংশয় কাজ করে। তো বলছে সেই দলগুলো, অনেক আলেম আছে, অনেক যুবক আছেন, আপনি কল্পনা করতে পারবেন না, সৌদি আলেম বিদ্বেষী, তারা তাদেরকে হক পথে মনে করেন না। তো বলছে যে ওই সকল ফিরকা, এবং এটা কেন করেন না, শাইখ জবাব দিতেছেন যে কেন তাদের এই অবস্থা। বলছে সেই সকল যুবকদের ব্যাপারে মানে কি আপনার পরামর্শটা কি, আমাদেরকে জানাবেন। কারণ তাদের এই বিষয়টা গুরুত্বপূর্ণ এবং এটা এখন অন্যান্য ছাত্রদের মাঝে ছড়িয়ে পড়তেছে। অমুকের কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে না, অমুকের কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে না, এই যে যে বিষয়গুলো তারা বলতেছে, কারণ হিসেবে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে যে কেন অমুক শাইখের কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে না। তো এই যে যে ছাত্রদেরকে ডাইভার্ট করে ফেলা কিছু ইয়াং জেনারেশনদের, সেই ডাইভার্টের পিছনে কারণগুলো কি এবং তাদের ব্যাপারে আমাদেরকে উপদেশ দিন। তখন শাইখ বলতেছেন যে ইয়াউমুন আন্না কানা আহলু হাযিল বালাদ মুরতাবিতিনা বিউলামাইহিম, বলছে এক সময় ছিল যখন এই দেশের মানুষজন তারা মুরতাবিতিনা বিউলামাইহিম, আরব সৌদি আরবের কথা বলতেছেন, যে তারা আলেমদেরকে আঁকড়ে ধরতেন, শাবাবান আও শাইবান, ইয়াং অথবা বুড়া, যুবক অথবা বৃদ্ধ,
সবাই একসময় আলেমদেরকে আঁকড়ে ধরতেন। ওকানাত হালাতু আল হালাতু হাসানাতান ও মুস্তাকিমাতান। দেখেন এই যে আরবি কানাত থাকলে আপনার প্রথমটা হবে মারফু, দম্মা, এই জন্য কানাত হালাতু, এখানে একটা দম্মা হবে। হাসানাতান মানসুব, কারণ ইসমু কানা হাল, এটা হয় মারফু, এবং খবর কানা এই হাসানা এবং মুস্তাকিমা এরা হবে মানসুব। এটা গ্রামাটিক্যাল বিষয়, কিন্তু এখানে এই জন্য আমি বলতেছি যে কানাত হালাতু হাসানাতান মুস্তাকিমাতান, যে তাদের অবস্থা ছিল একসময় সুন্দর এবং স্থির। সেই সময়ে সেই সৌদি আরবের বাসীদের, তিনি ওই যুবকদের কথা বলতেছেন, যে আগেকার যুবকদের হাল ছিল ভালো, উত্তম। ওকানাত লা তাতি ইলাইহিম আফকার মিনাল খারিজ, বলছে আগে তাদের কাছে এই যে বহির্বিশ্ব থেকে বা বাইরে থেকে বিভিন্ন ধরনের চিন্তা সেগুলো আসতো না তাদের কাছে। হাযা হুয়া আসবাব ফিল ওয়াহদা ওয়া তাআল্লুফ, এটাই হলো তাদের ও তাআলুফ। তাআলুফ মানে হলো মানে সংহতিপূর্ণ হওয়া, আর ওয়াহদা মানে হলো ঐক্য। বলছে এটাই হলো তাদের, তারা যে ঐক্যে একত্র ছিল, ঐক্যবদ্ধ ছিল, এটার একটা কারণ যে আগে আগে বাইরে থেকে কোনো চিন্তা চেতনা এই যুবকদের কাছে আসতো না। ফলে যুবকরা সবাই একত্র থাকতো এবং সংহতিপূর্ণ আচরণ করতো পরস্পরের সাথে। এবং বলছে ওয়াকানু ইয়াসিকুনা বিউলামাইহিম ওয়া কাদাতিহিম ওয়া উকালাইহিম, ওয়াকানু ইয়াসিকুনা বিউলামাইহিম ওয়া কাদাতিহিম ওয়া উকালাইহিম, যে আগে তারা আলেমদেরকে ইয়াসিকুনা মানে বিশ্বাস করত, তাদের প্রতি আস্থা রাখতো। ওয়া কাদাতিহিম তাদের যে নেতা ছিল তাদের প্রতি আস্থা রাখতো। ওয়া উকালাইহিম তাদের মধ্যে যারা বিচক্ষণ চিন্তাশীল ছিলেন তাদের প্রতি তারা আস্থা রাখতো। ওয়াকানু জামাআতুন ওয়াহিদাতুন, এবং একসময় ছিল তারা একটা জামাত, একটা জামাত ছিল। ওয়ালা হালাতিন তয়্যিবাতিন, এবং তাদের অবস্থা ছিল বেশ ভালো। হাত্তা জাআত আল আফকার মিন খারিজ আন সাবিলিল আশখাস আল কাদিমিন আও সাবিলিল বাদিল কুতুব আও বাদিল মাজাল্লাত তালাকাহা শাবাব ওয়া হাসালাত আল ফিরকা। বলছি এরপরে কি ঘটলো? তাহলে তাদের এই যে সুন্দর অবস্থা ছিল, তারা এক দলে ছিল, তাদের অবস্থা সুন্দর ছিল, তারা আলেমদের প্রতি বিশ্বাস রাখতো, আস্থা রাখতো, তাদের নেতাদের প্রতি, তাদের চিন্তাশীলদের প্রতি। তাহলে কিভাবে এই সমস্যাটার পরিবর্তন ঘটলো? বলছে হাত্তা জাআত আফকার মিনাল খারিজ, বাইরে থেকে চিন্তা ঢোকা শুরু করলো, প্রবেশ করা শুরু করলো। এখন চিন্তা কিভাবে প্রবেশ করে? চিন্তা প্রবেশ করে বিভিন্ন ভাবে। এক নাম্বার, বহির্বিশ্ব থেকে বই চলে আসে। উদাহরণস্বরূপ এখন সৌদি আরবে দেখতে পাই পশ্চিমা বিশ্বের বিভিন্ন ফিলোসফিক্যাল বইগুলো আরবিতে অনুবাদ হয়ে আরব বিশ্বে ঢুকছে, এবং বিকৃত চিন্তার বইগুলোও ঢুকছে আরবিতে অনুবাদ। তার মানে আরবরা এখন ইজিলি ইংরেজি না পারলেও আরবিতেই সেগুলো পড়তে পারতেছে। বিভিন্ন পত্রপত্রিকা, ইন্টারনেটের তথ্যের বিকৃতি, তারপরে আপনার বহির্বিশ্বে যারা পড়াশোনা করতে গেছে যে সকল যুবকরা, তারা সেখানকার এই ডিস্টর্টেড বিকৃত যে পরিবেশ সেখানে থেকে সেখানকার ভুল চিন্তা বা বিকৃত চিন্তাগুলো নিয়ে যখন আবার দেশে ফিরে আসে, তারাও তাদের আশেপাশে মানুষজনের মাঝে সেগুলো ছড়ায় দিচ্ছে। তাহলে এইভাবেই বিভিন্ন মানে ক্ষতিকর চিন্তা ঢুকে যাচ্ছে মিন সাবিলিল আশখাস আল কাদিমিন, বলছে যে সকল মানুষরা সেগুলো সেখান থেকে আসতেছে সেই বাইরের বিশ্ব থেকে, তাদের মাধ্যমে। আও সাবিলিল বাদিল কুতুব, অথবা কিছু কিতাবের মাধ্যমে। আও বাদিল মাজাল্লাত, অথবা বিভিন্ন ম্যাগাজিনের মাধ্যমে। ও তালাক্কাহা শাবাব ওয়া হাযালাতুল ফিরকা, যুবকরা সেগুলো গ্রহণ করছে, সেই সকল বই পড়ছে। ইভেন আমি নিজেও লাইব্রেরিতে যখন ভিজিট করতাম সৌদি আরবের বিভিন্ন লাইব্রেরি, তখন আমি দেখতাম যে সৌদি যুবকরা সেই পশ্চিমা বিশ্বের সেই বইগুলো কিনতেছে। ইভেন সেই বইগুলো সেলফ হেল্প বই, আপনারা অনেকেই জানেন। সেলফ হেল্প বইয়ের মধ্যে কিছু আছে বেশ ভালো, আবার কিছু আছে সেগুলোর মধ্যে ভালোর সাথে বিকৃত চিন্তা মিশ্রিত। তো সেই জিনিসগুলো তারা দেখা গেলো একজন রাইটারের কিছু বই ভালো লাগলো, একটা বই ভালো লাগছে খুব, পরে ওই রাইটারের সব বই পড়া শুরু করে। একজন রাইটারের সব বই কিন্তু সে ভালো লেখে না, একজন ভালো রাইটারের সব বই ভালো হয় না, আবার একজন খারাপ রাইটারের সব বই খারাপ হয় না। আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। এই জন্য একজন একজন রাইটার একটা বই ভালো পাইছে দেখে যে তার সব বই যাচাই বাছাই সেরা জাস্ট গালাভাবে কিনে ফেলে
মানে পড়া শুরু করা এমনটি নয়। প্রত্যেকটা বইয়ের পিছনেই রাইটারের নিজস্ব পরিশ্রম আছে, এবং সেই পরিশ্রমের উপর ভিত্তি করে সেই বইয়ের গুণগত মান বৃদ্ধি পায়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য ওই যে কিছু বই যেগুলো বিকৃত চিন্তার অথবা খুব ভালো করে লেখা হয়নি, দেখা গেলো একটা বই খুব ভালো বিক্রি হয়েছে, যেটার ব্যাপারে তিনি খুব পরিশ্রম করেছেন, পরে প্রকাশনী সংস্থা তার কাছে দ্রুত বই চাইছে, তখন কিছু বিকৃত চিন্তাও অথবা দুর্বল রিসার্চের কিছু ফসলও সেই সকল বইগুলোতে তিনি প্রবেশ করিয়ে ফেলেছেন। পরে সেগুলো মানুষ পড়া শুরু যখন করলো, তাদের চিন্তা চেতনা বিকৃতি করা শুরু করলো। لأن هؤلاء الشباب الذين شذوا عن المنهج السلفي في الدعوة إنما تأثروا بهذه الأفكار وافدة من الخارج। বলছে সেই সকল যুবক এই যে এগুলো বইটি পড়ার কারণে তারা যখন সালাফি মানহাজ থেকে, দাওয়াতের ক্ষেত্রে সালাফি মানহাজ থেকে তারা কি করলো, যখন বিচ্ছিন্ন হয়ে গেল, বা সাজ্জা, সাজ্জা মানে হলো একক হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তখন তারা তাআসারু, তারা এফেক্টেড হয়ে গেল বিহাজিল আফকার ওয়াফেদা মিনাল খারেজ, এই বহির্বিশ্ব থেকে আগত বা বাইরে থেকে আগত এই চিন্তাগুলো দ্বারা তারা প্রভাবিত হওয়া শুরু করলো। আচ্ছা, এটা হলো তাদের অবস্থা, সেই সকল যুবকদের। ওই যে যারা প্রশ্নের মধ্যে যখন করা হয়েছিল যে ওই যে ফিরকা শাবাব, ফিরকাতু শাবাব, এই ফিরকাতু শাবাবরা কেন ফিরকা এরকম দলাদলি হইলো, এই যে এইটা হলো তার কারণ, যে তারা বহির্বিশ্বের আগত চিন্তা, বহির্বিশ্ব থেকে তথ্য বিভিন্নভাবে নিয়ে বা পড়াশোনা করে তারা এই বিকৃত চিন্তা বা ইসলাম সম্পর্কে বা আলেমদের সম্পর্কে অথবা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের ভিতরে ভুল ধারণা হয়েছে, ফলে তারা এখন জ্ঞান অর্জন থেকে বিমুখ। এবার শাইখ বলতেছেন যে আম্মা দুআত ওয়া শাবাব আল্লাযিনা বাকাউ আলা সিলাতি বিউলামাইহিম, কিন্তু যে সকল দায়ীগণ, দুআত হলো দায়ী, এর বহুবচন, আর শাবাব হলো শাবুন, এর বহুবচন প্লুরাল, শাবাব মানে যুবকগণ, আর শাবুন মানে একজন যুবক। আম্মা দুআত ওয়া শাবাব আল্লাযিনা বাকাউ আলা সিলাতি বিউলামাইহিম, কিন্তু যে সকল দায়ী এবং যুবকগণ তার আলেমদের সাথে সম্পর্ক বজায় রেখেছে, লাম ইয়াতাআসারু বিহাযিহিল আফকার আল ওয়ারিদা, তারা এই সকল বিকৃত চিন্তার দ্বারা তারা কি হয় নাই, এই প্রভাবিত হয় নাই, এই সকল বিকৃত চিন্তার দ্বারা তারা প্রভাবিত হয় নাই, কারণ তারা আলেমদের সাথে সম্পর্ক বজায় রাখছে। এই যে দেখেন, তাহলে আলেমদের সাথে সম্পর্ক বজায় রাখা, তাদের দর্শে বসা, তাদের মানে সাথে লেগে থাকা, এটার অন্যতম একটি লাভ হলো আপনার এই বিকৃত চিন্তা থেকে বেঁচে থাকা। এবং একইভাবে কোনো জায়গায় যদি এই ধরনের সুযোগ বা সুবিধা এগুলো বন্ধ হয়ে যায়, তাহলে একইভাবে আমরা কিন্তু নিজেদেরকে সেই সকল বিকৃত চিন্তা দ্বারা প্রভাবিত হওয়ার দিকে ধাবিত করে ফেললাম। এজন্য যারা সালাফে মানহাজ নিয়ে কাজ করে, আমাদের তাদের সহযোগিতা করা উচিত। কেন? কারণ তাদের সহযোগিতা করতেছি, এটা আমাদের জন্য, যে তারা এই কাজকে বলবৎ রাখবে, চালু রাখবে, এটা আমরা উপকৃত হব, এবং আমরা বিকৃত চিন্তা চেতনা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো, কারণ আমরা যেহেতু তাদের সাথে লেগে থাকবো, ফলে সঠিক জ্ঞান আমাদের মধ্যে ইনশাল্লাহ প্রবেশ করতে থাকবে। তবে সেগুলো অন্ধভাবে অনুকরণীয় নয়, সব ক্ষেত্রেই অবশ্যই আপনি যাচাই বাছাই করেই জ্ঞানকে, সঠিকটা যেটা সেটা অনুসরণ করবেন। ফাহাউলাই আলহামদুলিল্লাহ আলা ইস্তেকামাতি কা সালাফিহিম আসলেহ, বলছে এই এই যুবকগণ এবং দায়ীগণ যারা আলেমদের সাথে সম্পর্ক বজায় রেখেছিল, ফলে তারা এই আগন্ত বিকৃত চিন্তাগুলো দ্বারা প্রভাবিত হয় নাই, তারা আলহামদুলিল্লাহ তারা সালাফ 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 সালেহ, পূর্বেকার সালাফদের অবস্থাতেই মানহাজের তারা উপর অটল ছিল, ইস্তেকামা আছে, মানে সেখানে অটল আছে। স্থির আছে, অটল আছে। فالسبب في هذه الفرقة يرجع إلى تلقي الأفكار والمنهج الدعوية من غير العلماء هذه البلد، من أناس المشبوهين أو أناس المدلين، يريدون زوال هذه النعمة التي نعيشها في هذه البلد من أمن واستقرار وتحكيم لشرعية وخيرات كثيرة من هذه البلد لا توجد في البلد أخرى। তিনি বলতেছেন যে فسبب في هذه الفرقة، এখানে ফুরকা লিখছে, আসলে এটা ফিরকা হবে, যে সাবাব লিহাজিল ফিরকা, এই দলাদলির যে কারণটা সেটা ইরজা ইলা তালাক্কিল আফকার ওয়াল মানাহাজ দাওয়িয়া মিন গায়রিল উলামা হাযিহিল বালাদ, মিন উনাস আল মাশবুহিন ওয়া উনাস আল মুদিল্লিন। বুঝছে, এই যুবকদের এই দলাদলির কারণটা হলো যে তারা এই প্রদভষ্ট মানুষ এবং যারা মাশবুহিন সংশয়বাদী মানুষ, এই সকল মানুষদের থেকে তারা
চিন্তাকে গ্রহণ করত এই দেশের আলেমদের বাদ দিয়ে। আল উলামা হাজিল বালাদ, মানে সৌদি আরবের আলেমদের বাদ দিয়ে তারা অন্য জায়গার বিকৃত চিন্তার, বিকৃত মানহাজের চিন্তা চেতনা মানুষ, ইভেন সৌদি আরবেও এখন এগুলো ইউটিউবে দেখা যায় অনেক আপনার আলেম নামধারী, যে সৌদি আরবের ভিতরে না বাহিরে নামধারী, তারা ইসলামের নামে ভুলভাবে মানুষকে মেসেজ দিচ্ছে, সুন্নাহকে খুব একটা গুরুত্ব দেয় না, শুধু কোরআনকে আঁকড়ে ধরতে চায়। সেটার ক্ষেত্রেও আবার মানে কোরআনের মিস আন্ডারস্ট্যান্ডিংটা নেয়, আন্ডারস্ট্যান্ডিং নেয় এমন মানুষের কাছ থেকে যারা মূলত সঠিক আকীদার না, ইত্যাদি ইত্যাদি। তো বলছে তাদের থেকে চিন্তা চেতনা নেওয়ার কারণেই মূলত এই ফিরকাটা হয়েছে। এবং সেই মানুষগুলো তাহলে কি চায়? বলছে ইরিদিও না, তারা চায় জাওয়াল হাজিহি নিয়ামা আল্লাতি নাইশুহা ফি হাজিহিল বালাদ মিন আমনি ওয়া ইস্তিকরার ওয়া তাহকিমিন লিশরিয়াতি ওয়া খায়রাত কাসীরা মিন হাজিহিল বালাদ লা তুজাদ ফিল বালাদিল উখরা। বলছে তাদের উদ্দেশ্য হলো তারা, আমরা যে নিয়ামত, শাইখ বলতেছেন যে আমরা যে নিয়ামতের মধ্যে আছি সৌদি আরবে, তিনি বলতেছেন যে আমরা এই দেশে যে নিয়ামতের মধ্যে আছি, যেমনটি নিরাপত্তা, স্থিতিশীলতা, শরীয়তের হুকুম এখানে বলবৎ আছে কিছু, তারপরে আরো অন্যান্য কল্যাণ, সেগুলো যেগুলো অন্য দেশে নাই, তারা চায় এগুলো যেন দূরীভূত হয়ে যায়। ইউরিদিউনা ইউফাররিকু বাইনানা, তারা চায় যে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে। ওয়া ইয়ান্তাজিউ শাবাবানা, এবং আমাদের যুবকদেরকে তারা কি করতে চায়, মানে এই দূরে সরাইতে চায় আমাদের থেকে। ওয়ানজিউ আসিকা আন উলামাইনা, ইয়ানজিউ মানে নামানো বা সরানো, শেখা মানে আমাদের আস্থা, আলেমদের থেকে আমাদের আস্থাকে সরাইতে চায়। মানে মোট কথা আলেমদের গ্রহণযোগ্যতাকে তারা কি করতে চায়, মানে আমাদের কাছে তাদের থেকে সরানো মানে তাদের আমাদেরকে বোঝায় যে তারা বেশি গ্রহণযোগ্য না। ওয়াহিনা ইযান ইয়াহসুল ইয়াযু বিল্লাহ মা লা তুহমাদ আকাবুহু, যে তখন এমন কিছু ঘটবে, আল্লাহ হেফাজত করুক, যেগুলো লা তুহমাদ আকাবুহু, যেগুলোর এই পরিণতি প্রশংসনীয় না, যেগুলো পরিণতি প্রশংসনীয় না, আল্লাহ আমাদের এখানে হেফাজত করে। ফালাইনা উলামা ওয়া দুআত ওয়া শাবাবান আম্মাতান আন নাতানাব্বা লিযালিক, তিনি বলতেছেন যে আমাদের এইসব ব্যাপারে সতর্ক থাকতে হবে, দায়ীদেরকে, আলেমদেরকে, যুবকদেরকে, বিশেষ করে সকলকেই এইসব বিষয় থেকে সতর্ক থাকতে হবে। বিআন লা নাতাকাব্বাল আফকার আল ওয়াফিদা ওয়ালা আল মাবাদিয়া আল মাশবুহা, যে এই সংশয়পূর্ণ যে মূলনীতিগুলো আছে, অথবা আফকার আল ওয়াফিদা, এই আগন্তুক চিন্তাগুলো, বহির্বিশ্বের আগন্তুক চিন্তা, এগুলো থেকে আমাদের, এগুলো আমরা যেন গ্রহণ না করি। হাত্তা ওয়াইন তালাব্বাসাত বিলিবাসিল হক ওয়াল খাইর ওয়া লিবাসি সুন্নাহ, বলছে যদিও সেই সকল ফিকরাগুলো তালাব্বাসাত পরিধান করে লিবাসিল হক, মানে হকের পোশাক, কল্যাণের পোশাক এবং সুন্নার পোশাক, মানে তারা আমাদেরকে বুঝাবে যে মানে সুন্নতের পোশাক, হকের পোশাক, কল্যাণের পোশাক, মানে তারা আমাদেরকে সেই সকল চিন্তা চেতনার ভিতরে কল্যাণ আছে এটা দেখেই মূলত সেগুলোর দিকে আমাদেরকে আহ্বান করে। এই জন্য বলছে সেগুলো যতই এই সকল মানে আপনার হক, কল্যাণ, সুন্নার দোহাই দেখ না কেন, আমাদের সেগুলো আমরা গ্রহণ করব না, কারণ সেগুলো সন্দেহ, সংশয়বাদী মানুষদের থেকে আসা এবং বিকৃত চিন্তার মানুষদের থেকে আসা। ফানাহনু লা নাহনু লাসনা আলা শাক্কিন মিন ওয়াদইনা ওয়ালিল্লাহিল হামদ, তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অবস্থার ব্যাপারে কোনো সন্দেহ নাই যে আমরা হকের উপরে আছি কিনা। তিনি বলছেন অবশ্যই আমরা হকের উপরে আছি এবং আমরা যা পালন করতেছি সেটা সঠিক। ফলে আমাদের নিজেদের ব্যাপারে যেহেতু আমাদের কোনো সংশয় নেই, ফলে বাইরে যেগুলো আসতেছে সেগুলো ভালো না মন্দ এত যাচাই বাছাই করে করে মানে ভালো হলে গ্রহণ করব বা খারাপ হলে পরিত্যাগ করব, সেই সকল বিষয়ের ব্যাপারে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মোট কথা সেগুলো বিকৃত, আমরা যেটা আছি সেটা আমাদের কাছে পারফেক্ট, তো আমরা এটাকে আঁকড়ে ধরবো। ও নাহনু আলা মানহাজি সালিম, আমরা সুস্থ মানহাজের উপরেই রয়েছি। ও আলা আকিদাতি সালিমা, সঠিক সুস্থ আকিদার উপরেই আমরা রয়েছি। ও ইনদানা কুল্লু খাইরিন ওয়ালিল্লাহিল হামদ, এবং আমাদের মধ্যে সব কল্যাণই রয়েছে। ফালিমা জানা তালাক্কা আল আফকার আল ওয়ারেদা মিনাল খারেজ, তিনি বলতেছেন তাহলে কেন আমরা সেই বাইরের সেই চিন্তাগুলো আমরা গ্রহণ করব। ও নুজাউইজুহা নুরাউইজুহা বাইনানা ওয়া বাইনা শাবাবিনা, এবং সেগুলো আমরা আমাদের নিজেদের মধ্যে এবং আমাদের যুবকদের মধ্যে সেগুলো আমরা প্রচার করব, কেন করব? কারণ আমাদের কাছে যা আছে সেটা তো ভালো আছে। ফালা হাল্লুন লিহাযিহিল ফিরকা ইল্লা বিতারকি হাযিহিল আফকার আল ওয়াফিদা
বলছে এই যুবকদের, এই ফিরকাদের জন্য সমাধান হলো একটাই, যে তারা সেই সকল বিকৃত চিন্তাগুলোকে তারা পরিত্যাগ করবে। ওয়াল ইকবাল আলা তানমিয়াতি আলা তানমিয়াতি মা ইনদানা মিনাল খাইর ওয়াল আমাল বিহি ওয়াদ দাওয়া ইলাইহি, বরঞ্চ তাদের ভিতরে যেগুলো আছে তাদের মধ্যে সেগুলোর দিকে তারা এগিয়ে যাবে। আলা তানমিয়াতি মা ইনদানা মিনাল খাইর, কল্যাণ যেগুলো আছে সেগুলো আরো প্রচার প্রসার। তানমিয়া মানে হলো ডেভেলপমেন্ট, তানমিয়াতুল বাশার, হিউম্যান ডেভেলপমেন্ট। তানমিয়াতু শাখসিয়া, পার্সোনাল ডেভেলপমেন্ট। তো তানমিয়া মা ইনদানা মিনাল খাইর ওয়াল আমাল বিহি ওয়াদ দাওয়া ইলাইহি, তো সেগুলোর দিকে আমরা আমল করব, সেগুলো আমল করবো এবং মানুষকে সেই সকল কল্যাণের দিকে আমরা ডাক দিব। তারপর শায়েখ বলতেছে, নাম ইনদানা নাকস, আমাদের মধ্যে ঘাটতি আছে, হ্যাঁ আমরা এটা স্বীকার করি। বা ইমকানিনা আন নুসলিহ আখতাআনা, এবং আমাদের এটা সম্ভব যে আমরাই আমাদের ভুলগুলোকে সংশোধন করব। মিন গাইরি আন নাস্তাউরিদা আফকার মুখালেফাতুন আফকার আল মুখালেফা মিন আল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া ফাহমি সালাফ মিন আল খারিজ আও মিন উনাসিন মাশবুহিন ওয়া ইন কানু ফি হাযিহিল বিলাদ আও মুদিল্লিন। বলছে যে আমরা, আমাদের নিজেদের ঘাটতি রয়েছে এবং সেগুলো আমরা নিজেরাই, আমার ভুলগুলোকে বা সংশোধন করার আমাদের দ্বারা সম্ভব। তাহলে কেন আমরা এই বাইরের যে আফকার চিন্তা, যেগুলো কোরআন এবং সুন্নাহর এবং সালাফদের আন্ডারস্ট্যান্ডিং এর বিপরীতে, সেই সকল চিন্তাকে কেন আমরা আনয়ন করব? নাস্তাউরিদা, ইস্তাউরাদা মানে হলো আনয়ন করা, আনয়ন করব এমন সব মানুষদের থেকে যারা সংশয়বাদী, যদিও সেই মানুষগুলো ইনকানু ফি হাজিল বালাত আও মুদিল্লিন ও ইনকানু ফি হাজিহিল বালাদ আও আল মুদিল্লিন, মানে সেই সকল চিন্তাগুলো এই দেশের থেকেও যদি আসে, নতুন কেউ উদ্ভাবন করতেছে, বাইরের কোনো বাইরের কোনো পদভ্রষ্ট মানুষদের থেকে, আমরা সেগুলো নিতে রাজি না। আল ওয়াক্ত আল আন ওয়াক্তুল ফিতন, বলছে এখনকার সময় হলো ফিতনার সময়। ফাকুল্লামা তাআখারা জামান তাশাদ্দাদা আল ফিতান, যতই সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে দূরবর্তী হয়ে যাচ্ছে, ততই তাশাদ্দাদা আল ফিতান, ফিতনা ফাসাদ এগুলো ততই বেশি প্রকট হয়ে যাচ্ছে। তারপর শাইখ বলতেছেন, আলাইকুম আন তুদরিকু হাজা। আলাইকুম, দেখেন আলাইকুম শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে তিনি ব্যবহার করেছেন, যেমন আলাইকুম বিসিদকি ও আলাইকুম বিন নওয়াজিজ, এরকম অনেক জায়গায় আছে। আলাইকুম বিসিদকি, তোমাদের সতর্ক করছি বা তোমাদেরকে উপদেশ দিচ্ছি, অবশ্যই তোমরা সত্যবাদীকে আঁকড়ে ধরো। ঠিক তেমনি শাইখ এখানে আলাইকুম ব্যবহার করেছেন, যেটা দ্বারা বোঝা যায় যে আমাদের অবশ্যই অবশ্যই করণীয় আলাইকুম আন নুদরিকা হাজা। এই যে যে বিষয়টা তখন বলা হলো, যে বাইরের চিন্তা চেতনাগুলো আমাদের ক্ষতি করছে, আমরা নিজেরাই কল্যাণের মধ্যে আছি, আমাদের যে ভুলগুলো আছে সেগুলো আমরা নিজেরাই সংশোধন করতে পারি, ফলে কিতাব সুন্নাহর বিরুদ্ধে সেই সকল বিষয়গুলো আমাদের গ্রহণ করা উচিত না। বলছে এগুলো আমাদের অনুধাবন করতে হবে। ওয়ালা তাসগাউ লি শুবুহাত, ওয়ালা তাসগাউ লি শুবুহাত, এই শুবুহাত সংশয়ের দিকে আমাদের পড়লে চলবে না। ওয়ালা লি আকওয়ালিল মাশবুহিন আল মুদিল্লিন, সেই সংশয়বাদী এবং পথভ্রষ্টদের মানে কথার দিকে ঝুঁকে পড়লে চলবে না। ওয়াইন আল্লাযিনা ইউরিদুনা সুলবা হাজি নিয়ামা আল্লাতি নাইশুহা, আমরা যে নিয়ামতের মধ্যে আছি সেগুলো আমাদের থেকে যারা ছিনিয়ে নিতে চায়। ওয়াইন নাকুনা মিসলা আল বালাদুল উখরা, এবং তারা চায় যে আমরা যেন অন্যান্য দেশের মতো হই, যেখানে সুলবুন আছে, নাহবুন আছে, কতলুন আছে, দিয়াউ হুকুক আছে, ফাসাদুল আকায়েদ ও আদওয়াত হিজবিয়াত, যে সকল বালাদের লুণ্ঠন, হত্যা, মানুষের হককে নষ্ট করা, ফাসাদ মানে আকিদা, ফাসাদ আকিদা আছে, শত্রুতা আছে এবং বিভিন্ন দলাদলি আছে, আমরা যেন তাদের মতো হই, এটাই হলো সেই সকল মানুষগুলো চায়। আরেকটু আছে, শেষ করে দিচ্ছি। ওয়াকুলু লা ইয়াকাউ ফি আরাদিল উলামা আল মুস্তাকিমিনা আলাল হক ইল্লা আহাদু সালাসা, তিনি বলতেছেন যে হকপন্থী আলেমগণের উপর, আলেমগণের সম্মানে আঘাত করে তিন শ্রেণী ছাড়া কেউ না। এক নাম্বার হলো যে ইম্মা মুনাফিক মালুমুন নিফাক, এমন শ্রেণী যারা যারা হলো মুনাফিক, যাদের নিফাক জানা যায়। আও ফাসিক ইয়াবগুদুল উলামা, এবং যারা ফাসিকি কাজ করে এবং আলেমদেরকে ঘৃণা করে। লিয়ান্নাহু হুম ইয়ামনাউনাহু মিনাল ফিসক, কারণ আলেমগণ তাদের এই এই
ফিসকি বা ফাসিকি কাজকর্ম থেকে তাদেরকে নিষেধ করে, এই জন্য তারা আলেমদেরকে ঘৃণা করে। ওয়াম্মা হিজবি আদ-দল ইয়াবগুদু উলামা, ওয়াইম্মা হিজবি দলুন ইয়াবগুদু উলামা, অথবা এমন সব পথভ্রষ্ট দল যারা আলেমদেরকে ঘৃণা করে। তাহলে এই তিন শ্রেণীর ছাড়া কেউই আলেমদের সম্মানে আঘাত করে না। লিআন্নাহুম লা ইউআফিকুনাহু আলা হিজবিয়াতিহি ওয়া আফকারিহি আল মুনহারিফা, কারণ ওই সকল পথভ্রষ্ট দল যারা আলেমদেরকে ঘৃণা করে তাদের কারণ হলো যে আলেমগণ তাদের এই এই বিকৃত চিন্তা এবং এই এই দলাদলিতে যেহেতু তারা একমত না, ফলেই তারা আলেমদেরকে ঘৃণা করে। বুঝছে, এই তিন শ্রেণীরাই আলেমদের সম্মানে তারা কি করে, আঘাত করে। বারাকাল্লাহ ফিকুম, অনেক লম্বা হয়ে গেল। তা আশা করি ইনশাআল্লাহ আমরা সকলেই এগুলো মেনে চলবো এবং আশা করি এগুলো দ্বারা আমরা উপকৃত হবো। আল্লাহ তাআলা যেন আমাদের এই আলোচনায় যেগুলো সঠিক এগুলো আমাদেরকে মানার তৌফিক দান করেন, আর যেগুলো ভুল সেগুলো শয়তানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও আমারও যেন যেন আল্লাহ জ্ঞানকে বৃদ্ধি করে দেন, যেন কল্যাণের পথে আমরা পরস্পরকে সহযোগী হিসেবে পরস্পর সহযোগী হিসেবে কাজ করতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.